মোটামুটি আমরা সবাই এই জিনিসগুলো আঁকতে ভয় পাই কিংবা ঝামেলা মনে করি। সেগুলো হলো ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ফ্লোর প্ল্যান ডিজাইন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্কিট, সফটওয়্যার অ্যান্ড সিস্টেম প্ল্যানিং, মিটিং অ্যান্ড ব্রেনস্টর্মিং, P&ID ড্রয়িং এবং অর্গানাইজেশন চার্ট। তো এগুলো আপনি সহজে আঁকতে পারেন ওয়ান্ডারশেয়ারের Edraw Max এবং Edraw Mind সফটওয়্যার দিয়ে। এটা হচ্ছে অল ইন ওয়ান ডায়াগ্রাম সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন কিংবা আপনি চাইলে ইনস্টল না করেও ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। এটাতে প্রায় 280 রকমের রেডি ডায়াগ্রাম দেওয়া আছে। তো যেটি চাইলে আপনি যেগুলো আপনার সাথে ম্যাচ করে কিংবা যেগুলো আপনার ফ্লো চার্টের মতোই কিংবা ডায়াগ্রামের মতোই সেগুলো আপনি চাইলে এডিট করে আপনি কাজটি করতে পারবেন। তো শুধু ডায়াগ্রাম না, এরকম টেমপ্লেট আছে, ফ্লো চার্ট আছে, আরও আছে শেপস, পিকচার এবং নানান ধরনের আইকন। এখানে প্রায় 26,000 ভেক্টর সিম্বল আছে। তো ডায়াগ্রাম, ফ্লো চার্ট কিংবা যে কোনো সার্কিট কিংবা যে কোনো কিছু আঁকাআঁকির জন্য আপনি সব ধরনের এলিমেন্ট আপনি এখানে পাবেন। তাহলে এই সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কিংবা ফার্স্ট কমেন্টও আপনি দেখতে পারবেন। সেখান থেকে আপনি ক্লিক করে ইউজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। তারপর এখানে ট্রাই ইট ফ্রিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টলের জন্য একটু সময় নেবে, ওয়েট করবেন, আস্তে আস্তে ইনস্টল হবে এবং ইনস্টল হতে হতে আপনি এটার সিস্টেমগুলো কিংবা এবং এটার কাজগুলো আপনি দেখতে পারবেন। তারপর আপনি এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন, তাহলে এভাবে সফটওয়্যারটি ওপেন হবে। তাহলে ওপেন হওয়ার পরে তারপরে এখানে স্টার্টে ক্লিক করবেন। তাহলে প্রথমবার আপনাকে দেখাবে কোথায় কি আছে, আপনি ক্লিক করলে এগুলো দেখতে পারবেন। তারপর আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। তাহলে সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে এরকম একটা আইকন দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করবেন কিংবা পরে যদি আপনি ওপেন করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটি এভাবে ওপেন হবে। তাহলে ওপেন হওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। প্রথমে আমরা দেখে নিই এটা দিয়ে আমরা কি কি কাজগুলো করতে পারবো। যেমন আমরা এখানে ব্লক ডায়াগ্রাম, তারপর বেসিক ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপিং, অর্গানাইজেশন চার্ট, কানেক্ট ম্যাপ, বেসিক নেটওয়ার্ক ডায়াগ্রাম, ফ্লোর প্ল্যান, বেসিক ইলেকট্রিক্যাল, তো এগুলো আপনি এভাবে দেখতে পারবেন। তো আপনি যদি সফটওয়্যারটিতে নতুন হন তো আপনি প্রথমে এখান থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন, অর্থাৎ কিভাবে ফ্লোচার্টগুলো ড্র করতে হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে টিউটোরিয়াল দেখতে পারবেন কিভাবে এগুলো ইউজ করে। তারপর যদি আপনি এখানে বেসিকে ক্লিক করেন এখানে বেসিক ডায়াগ্রাম, ফ্লোচার্ট দেখতে পারবেন। তারপরে মাইন্ড ম্যাপিং ক্লিক করলে মাইন্ড ম্যাপিংগুলো দেখতে পারবেন, যেগুলো আপনার প্রয়োজন আপনি সেগুলোতে ক্লিক করে এগুলো আপনি কাজগুলো করতে পারবেন। তো আপনি নিচের দিকে বিজনেসে গেলে বিজনেস ম্যানেজমেন্টের এগুলো দেখতে পারবেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং এগুলো আপনি দেখতে পারবেন এবং মার্কেটিং। তারপর যদি আপনার সফটওয়্যার অ্যান্ড ডেটাবেস ক্রিয়েট করতে চান তখন আপনি এখানে ক্লিক করবেন, এগুলো আরও বিস্তারিত দেখতে পারবেন। তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলো ড্র করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন ডিজাইন। তারপর আপনি এখানে ডিজাইনে গেলে গ্রাফিক ডিজাইনে গেলে অ্যানুয়াল রিপোর্ট, ব্যানার, ব্রোশিওর, সার্টিফিকেট, কভার, ফ্লায়ার এগুলো আপনি দেখতে পারবেন। তারপরে এডুকেশনে গেলে সায়েন্সের এগুলো ড্র করতে পারবেন। তো এগুলো আপনি এখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এখানে যদি ফাইলে ক্লিক করেন তাহলে এগুলো দেখতে পারবেন। আপনি হোমে গেলে সেম আমাদের MS ওয়ার্ডের মতো কিংবা অন্য প্রোগ্রামের মতো এখানে কাট, কপি পেস্ট, ফন্ট সাইজ, শেপ, কানেক্টর, বোল্ড, ইটালিক এগুলো আপনি দেখতে পারবেন। আপনি যদি ইনসার্টে যান এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন, একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন এবং আইকনগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এখান থেকে চার্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে আপনি শেপগুলোকে এনে ড্র করতে পারবেন। তারপর এখানে ভেক্টর টেক্সট দেখতে পারবেন, তারপর ফন্ট সিম্বল এগুলো আপনি দেখতে পারবেন এবং ডিজাইনে গেলে আপনি নানান ধরনের ডিজাইন দেখতে পারবেন এবং সিম্বলে গেলে সিম্বলগুলো দেখতে পারবেন। তাহলে এখন দেখে নিই আমরা কিভাবে এখান থেকে আমরা ফ্লো চার্ট, ডায়াগ্রাম কিংবা যে কোনো কিছু ড্র করব। তো এই জন্য আপনি ফাইলে গিয়ে নিউতে যাবেন, নিউতে গেলে আপনার এখান থেকে যে ধরনের আপনি ডায়াগ্রামগুলো চান কিংবা ডিজাইনগুলো চান এখানে গেলে আপনি সব দেখতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো একটি নেবেন। মনে করেন আমি এখানে একটি বেসিক ফ্লোচার্ট আঁকবো। এই যে দেখুন আমরা এই ফ্লোচার্টটি আঁকবো। তো আমরা যদি MS ওয়ার্ডে এই ফ্লোচার্টটি আঁকতে যাই এখানে এক একটা ফ্লোচার্ট করতে আমাদের কিরকম কষ্ট করতে হয়েছে, তো এইগুলো কিন্তু আমরা ইজিলি বসাতে পারবো। তো আমি এখানে গেলাম, এখানে বেসিক ফ্লোচার্টে ক্লিক করলাম। তারপর আপনি এখানে দেখতে পারবেন অ্যারো শেপ। আপনি যদি অ্যারো শেপে ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের শেপ দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেই ধরনের শেপ নেবেন, জাস্ট যেটা প্রয়োজন হবে আপনি শুধু সেটাকে এখান থেকে ধরে এখানে নিয়ে আসবেন, তাহলে দেখুন শেপগুলো চলে আসবে।
তারপর আপনি যদি কলআউটসে ক্লিক করেন এখানে বিভিন্ন ধরনের কলআউটস দেখতে পারবেন। আপনার যদি বেসিক ফ্লোচার্ট শেপ দরকার এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এরকম শেপগুলো আনতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। তাহলে এই ফ্লোচার্টটি আঁকার জন্য প্রথমে আমরা যেটা নেব সেগুলো আমরা এখানে বেসিক ফ্লোচার্ট শেপসে দেখতে পারবো, কিংবা ইনসার্টে গেলে আমরা এখানে শেপসেও দেখতে পারবো। তো আমরা এখান থেকে বেসিক ফ্লোচার্ট শেপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের প্রয়োজন মতো আমরা একটা নিলাম। এখন আমরা এটাকে যদি এভাবে টান দিই এটা কিন্তু ছোট বড় হবে। তারপর আপনি এখানে দেখতে পারবেন এখানে মাউস আনার পরে এরকম এখানে অ্যারো বাটন দেখা যাচ্ছে। আমরা যদি এখানে নিচেরটাতে ক্লিক করি তাহলে দেখুন আরো একটি অটোমেটিকলি চলে আসছে। আমরা যদি এখানে ডানে ক্লিক করি ডানে একটি চলে আসবে, বাঁয়ে ক্লিক করলে বামে একটি চলে আসবে। তো আমি এখানে Ctrl Z দিয়ে আবার ব্যাকে আসলাম এবং এখানে দেখুন আমরা যখন মাউস আনবো এই যে এখানে যদি আমরা ক্লিক করি এই ডানে টান দিলে এরকম কানেক্টর তৈরি হয়ে যাবে, আবার নিচে টান দিলে নিচে থেকে কানেক্টর চলে আসবে। আমরা যেদিকে নিই সেদিকে কানেক্টরগুলো আসবে। তো যাই হোক আমার এগুলো এখন প্রয়োজন নেই, তো আমি এটা এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। তারপর আমি এখানে যদি ডাবল ক্লিক করি যে কোনো কিছু আমরা লিখতে পারবো। তাহলে প্রথমে আমি লিখে নিলাম স্টার্ট। তো আপনি যদি এখান থেকে ফন্টটাকে একটু বড় করতে চান তাহলে এখান থেকে সাইজ দিবেন, একটু বড় হয়ে যাবে। বোল্ড চাইলে বোল্ড দিবেন, ইটালিক, এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। তারপর আমরা এখানে নিচে একটি অ্যারো দিব। তো অ্যারো কিন্তু আমরা এখান থেকে এনেও দিতে পারি। আবার আমরা যদি এই যে এখানে টান দিই তাহলে দেখুন একটি অ্যারো বের হয়ে চলে এসেছে। তো আমি এটাকে একটু বড় করার জন্য এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, তাহলে দেখুন এটা একটু জুম হবে। তারপর আবার আমরা এখান থেকে বেসিক ফ্লো চার্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা প্রয়োজন, আমরা এটা নিব। এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, একটু নিচের দিকে রাখলাম। তারপর আমরা আগের মতো এখানে ডাবল ক্লিক করে লিখে নিলাম। তাহলে এখন আমরা এটাতে ক্লিক করে এটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো। তারপর এটাকে আমরা ধরে এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে দেখুন এটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তারপর আবার আমরা এখান থেকে ক্লিক করে আরো একটি আমরা অ্যারো নিয়ে নিলাম। তারপর আমাদের প্রয়োজন হবে এটা, আমরা এটা এখান থেকে আনতে পারি, কিংবা আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে ইনসার্ট শেপ দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এই শেপগুলো পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি এখানে এটা চলে আসবে। তাহলে আমি Ctrl Z দিলাম, আমরা এখান থেকে এনে এখানে ছেড়ে দিলাম। তারপর আমি এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম, কিবোর্ডে অ্যারো প্রেস করে একটু উপরের দিকে নিয়ে নিলাম। তারপর আমরা এটাতে ক্লিক করে সাইড থেকে এভাবে একটা অ্যারো আমরা এনে দিব এবং সেম ভাবে এখান থেকে আমরা একটা এভাবে এনে দিব। তো আপনার যদি এখানে ইয়েস নো অটোমেটিকলি থাকে চলে আসবে, না থাকলে আপনি এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক, এটা এখান থেকে কিবোর্ডের ব্যাক স্পেস দিবেন, তাহলে দেখুন এটা চলে যাবে। সেম ভাবে আমাদের এখানে নো নেই, আমরা ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিলাম। তারপর আমরা আবার এটা নিলাম, নিয়ে আমরা এখানে লিখলাম। তো আমরা এটা লেখার পরে এটাকে একটু বড় করে দিলাম, বড় করে এখানে রাখলাম। সেম এরকম আরো একটি কিন্তু আমাদের এই পাশে হবে। তো আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে কপি করলাম এবং এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলাম, তাহলে আর একটি চলে আসলো। আমরা এটাকে এই বরাবর বসালাম, কিংবা চাইলে আপনি এটাকে এদিকে টেনে বড় করতে পারবেন এবং এটাকে ধরে এদিকে নিয়ে আসবেন। তারপর আমরা এখানে এটা দিলাম, দেওয়ার পরে সেম এখান থেকে ক্লিক করে আর একটি অ্যারো দিলাম। তাহলে সেম আমরা এখানে মাউসের দিয়ে ক্লিক করে এখানে এভাবে ধরে এভাবে আমরা এখানে এভাবে এখান থেকে কানেক্ট করে দিলাম, তাহলে কানেক্ট হয়ে যাবে। কিংবা আপনি এখানে কানেক্টর টাইপে ক্লিক করলে এই ধরনের কানেক্টর পাবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি দিবেন। তো সেম ভাবে আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এখান থেকে কানেক্টর এনে আমি এটার সাথে কানেক্ট করে দিলাম এবং আমরা নিচে এরকম একটি দিয়ে এবং এখানে লিখে দিলাম এন্ড। তারপর আপনি যদি এটাকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে চান এগুলো সিলেক্ট করে নেবেন, কিংবা Ctrl A প্রেস করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এখানে ডিজাইন দেখতে পারবেন। ডিজাইনে গেলে আপনি নানান ধরনের ডিজাইন দেখতে পারবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। আর যদি প্রয়োজন আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আরো নানান ধরনের ডিজাইন আপনি দেখতে পারবেন। মনে করেন আমার এটা পছন্দ, আমি এটা দিলাম, কিংবা আপনি এখানে সিলেক্ট করলে এটা আসবে। তাহলে আপনি আপনার মনের মতো করে আপনি সাজিয়ে নেবেন কিংবা ডিজাইন করে নেবেন। তাহলে দেখুন আমরা খুব সহজে যে কোনো একটি ফ্লো চার্ট আমরা এখান থেকে এঁকে ফেলতে পারবো। তো এখন যদি আপনি এটাকে সেভ করে রাখতে চান, আপনি এখান থেকে ফাইলে গিয়ে সেভ দিবেন এবং কোথায় সেভ করতে চান এখান থেকে ব্রাউজে ক্লিক করে সেটা দিবেন। আমি ডেস্কটপে দিলাম, আপাতত এখানে ড্রয়িং 2 নামে আছে, সেভ দিলাম। তাহলে এটা কিন্তু সেভ হয়ে থেকে যাবে, পরে আবার আপনি চাইলে এডিট করতে পারবেন। এখন আপনি যদি এটাকে পিডিএফ করতে চান, ফাইলে গিয়ে আপনি এখানে এক্সপোর্ট অ্যান্ড সেন্ডে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যদি পিডিএফে ক্লিক করেন এবং এখান থেকে এক্সপোর্ট দেন, তাহলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আপনি যদি এমএস ওয়ার্ডে সেভ করতে চান, এমএস ওয়ার্ডে ক্লিক করে এক্সপোর্ট দিবেন, তাহলে এটা এমএস ওয়ার্ডে সেভ হয়ে যাবে এবং পরে কিন্তু আপনি এমএস ওয়ার্ডে এটা ওপেন করতে পারবেন। এবং আপনি যদি এটাকে এক্সেল আনতে চান, পাওয়ার পয়েন্ট আনতে চান, সেগুলো আপনি আনতে পারবেন এবং HTML আনতে পারবেন। আপনি যদি চান ইমেলও করতে পারবেন। তাহলে এভাবে আপনি খুব সহজে একটি ফ্লো চার্ট আঁকতে পারবেন। তো
তো এখানে শুধু ফ্লো চার্ট না, আপনি যদি এখানে ফাইলে যান, নিউতে ক্লিক করেন, তাহলে এখানে নানান ধরনের আপনি এগুলো দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা আনবেন। মনে করেন আমি যদি এখানে এটাতে ক্লিক করি, তাহলে আমি এটাতে ক্লিক করলে এই যেগুলো এখানে নিতে পারবো, তারপর আমি আমার মতো করে এডিট করতে পারবো। এরকম আপনি এখানে দেখতে পারবেন। তো এগুলো আপনি একটা একটা করে ক্লিক করে করে সবগুলো দেখবেন, আপনার কোনটা প্রয়োজন হয় সেটা আপনি আনবেন। মনে করেন আমার এখন একটি ইলেকট্রিক্যাল সার্কিট আঁকতে হবে, আমি এখান থেকে ক্লিক করলাম, তারপর আপনি এখানে বেসিক ইলেকট্রিক সিম্বলে ক্লিক করলে আপনি ইলেকট্রিক সিম্বলগুলো দেখতে পারবেন। তারপর এখানে ক্লিক করলে আরো দেখতে পারবেন, সেমিকন্ডাক্টরে ক্লিক করলে এগুলো আরো দেখতে পারবেন। তারপরে আপনি সুইচে ক্লিক করলে দেখতে পারবেন এবং এখানে আপনি এগুলো দেখতে পারবেন। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ক্লিক করে করে নিয়ে নেবেন। তাহলে মনে করেন আমি এখান থেকে এটা ক্লিক করে এটা নিলাম, তারপরে আমার যদি এটা প্রয়োজন হয় আমি এটা নিলাম, নিয়ে এটার সাথে কানেক্ট করে দিলাম, তারপর আবার এটা নিয়ে এটার সাথে কানেক্ট করে দিলাম। তারপর যদি আপনার এটা দরকার হয় আপনি এটা দিবেন। তাহলে এইভাবে আপনি আপনার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি এখান থেকে এনে এনে এভাবে এটাতে আপনি এটা ড্র করে নিতে পারবেন। তো শুধু এটা না, আপনি এখান থেকে যান, আপনি যেটা প্রয়োজন হবে, আপনার যদি বিল্ডিং প্ল্যানিং দরকার হয় আপনি এখানে ক্লিক করলে এগুলো দেখতে পারবেন। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি এখানে ফ্লোর প্ল্যানগুলো দেখতে পারবেন, আপনার যেটা প্রয়োজন। আপনি এখান থেকে যদি একটি সিঁড়ি দিতে চান এখানে ক্লিক করবেন, তাহলে এখানে একটি সিঁড়ি হয়ে যাবে। আপনার যদি ডোর প্রয়োজন আপনি ডোর এখানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো ডোর আপনি এখানে এনে বসিয়ে দিতে পারবেন। তাহলে আপনার যে যে ডিজাইনগুলো প্রয়োজন আপনি এখানে খুঁজলে আপনি সহজে এগুলো পেয়ে যাবেন। তো আপনার যদি মাইন্ড ম্যাপ প্রয়োজন হয় আপনি এখানে মাইন্ড ম্যাপে ক্লিক করুন এবং এখানে নানান ধরনের আপনি মাইন্ড ম্যাপগুলো দেখতে পারবেন। মনে করুন আপনার এটা প্রয়োজন আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এরকম একটি মাইন্ড ম্যাপ আসবে। তো এগুলোতে আপনি এডিট করে নিতে পারবেন। তারপর আপনি যদি এখানে নতুন কিছু বসাতে চান এখান থেকে এনে আপনি এগুলোতে বসিয়ে দিতে পারবেন কিংবা ডিজাইন করে নিতে পারবেন। তাহলে এভাবে আপনি এখান থেকে গিয়ে আপনি আপনার মতো করে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো আপনি যদি এগুলো না চান আপনি ফাইলে গিয়ে নিউ ফাইলে দিবেন কিংবা এখানে প্লাসে ক্লিক করবেন, তাহলে নতুন একটি পেজ আসবে এবং আসলে আপনি আপনার মতো করে আপনি এগুলোতে যে কোনো কিছু আপনি ডিজাইন করতে পারবেন। আপনি এগুলো এখান থেকে ডিজাইনটা করে নেবেন এবং প্রতিটা অপশন আপনি এখানে এগুলো চেক করবেন, তাহলে নতুন নতুন আপনি কিছু শিখতে পারবেন। আর এটা নিয়ে আরো আলাদা আলাদা অনেকগুলো ভিডিও আসবে, তখন আপনি এটার বিস্তারিত বুঝতে পারবেন। তো মাইন্ড ম্যাপের জন্য এটা আলাদা একটি সফটওয়্যার আছে, সেটা হচ্ছে Wondershare মাইন্ড ম্যাপ। তো এটা আপনি ইনস্টল করে নেবেন, তারপর এখানে ক্লিক করলে এভাবে ওপেন হবে। তো এটার মাধ্যমে সেম ভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনি মাইন্ড ম্যাপ গুলো দেখতে পারবেন। তো মনে করেন আমার এটা পছন্দ, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এটা এখানে চলে এসছে। আপনি যদি এখান থেকে একটি সাব টপিক বের করতে আপনি এখানে ক্লিক করবেন, সাব টপিক ক্লিক করবেন, দেখুন আরো একটা বের হয়ে গিয়েছে। এটা থেকে যদি আবার বের করতে এখানে ক্লিক করে আবার ক্লিক করবেন, দেখুন আরো একটি চলে এসেছে। এবং আমাদের যদি আরো টপিক প্রয়োজন হয় আমরা এখানে টপিকে ক্লিক করে দেখুন আরো একটি চলে এসছে। আরো ক্লিক করলে এভাবে আরো আসবে। তো আরো ক্লিক করলে এখান থেকে আরো টপিক কিন্তু বের হবে। তাহলে এখানে গেলে আপনি আরো মাইন্ড ম্যাপিং এর আপনি বিস্তারিত পাবেন। তো এটাও আপনি দেখে নিতে পারেন। তাহলে এই ছিল আমাদের Wondershare Edraw Max এবং Edraw Mind এর ওভারভিউটা। তো আমরা এটা নিয়ে পরে আলাদা আলাদা আরো ভিডিও বানানোর চেষ্টা করব, আলাদা আলাদা আরো ডিজাইন, ফ্লোচার্ট এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখতে পারবো। তো আপনি যদি ভিডিওগুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো সফটওয়্যারটির ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এবং ফুল ফিচার ইউজ করার জন্য সফটওয়্যারটি কিনে ইউজ করবেন। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।